আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে আপনাদের সাথে আছি আমি সঞ্জনা সোনিয়া। দায়িত্ব গ্রহণের চতুর্থ দিনে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী তারেক রহমান সকাল 9টা 5 সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে যান। এ সময় প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ABM আব্দুস সাত্তার প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। দায়িত্ব গ্রহণের চতুর্থ দিনে আজ সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী। এদিকে আজ পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ও বিভিন্ন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীদের সাথে প্রধানমন্ত্রী বৈঠকে বসবেন বলে জানা গেছে। এছাড়া সৌদি আরবের রাষ্ট্রদূতের সাথে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক করার কথা রয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে এসব তথ্য জানা গেছে। রাজধানীর আদাবর এলাকায় আবির ফ্যাশন নামের একটি এমব্রয়ডারি কারখানায় স্থানীয় কিশোর গ্যাং ও চাঁদাবাজ চক্রের সন্ত্রাসীরা হামলা চালিয়েছে। এ ঘটনায় এমব্রয়ডারি ব্যবসায়ী ও শ্রমিকরা হামলাকারীদের বিচারের দাবিতে থানা ঘেরাও করে। পরে অভিযান চালিয়ে মধ্যরাতে মূল অভিযুক্ত রাসেলকে আটক করেছে পুলিশ। বাকিদের গ্রেফতারের অভিযান চলছে। এর আগে কিশোর গ্যাংয়ের হামলায় অন্তত 3 জন শ্রমিক আহত হন। তাদের একজনকে আশঙ্কাজনক অবস্থায় সোহরাওয়ার্দী হাসপাতালে ভর্তি করা হয়েছে। ভুক্তভোগীদের অভিযোগ শনিবার রাতে কিশোর গ্যাং সদস্য ঈদ উপলক্ষে চাঁদা দাবি করে দিতে অস্বীকার করায় তারা দেশীয় অস্ত্র দিয়ে এমব্রয়ডারি মালিক সমিতির সভাপতি, সাধারণ সম্পাদক সহ কয়েকজনের উপর হামলা চালায়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে যায়। এ ঘটনায় মোহাম্মদপুর জোনের সহকারী কমিশনার আব্দুল্লাল মামুন বলেন, রাসেল নামের এক কিশোরের নেতৃত্বে 10 থেকে 15 সদস্যের কিশোর গ্যাং এ হামলার ঘটনা ঘটায়। দেশের সবচেয়ে বড় পাইকারি বাজার হিসেবে পরিচিতি পেয়েছে সাভার মাশরুমের হাট। ব্যবসায়ীরা জানান, দেশের অধিকাংশ জেলা থেকে বিভিন্ন জাতের মাশরুম নিয়ে আসেন চাষিরা। বড় বড় সব রেস্টুরেন্ট ও তারকা হোটেল মালিকদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে বাজারটি। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলে কেনা বেচা। যুবকদের এ পেশা আগ্রহী করে তোলার জন্য সরকারি সদিচ্ছা জরুরি বলেও জানান তারা। সাভার প্রতিনিধি নাজমুল হুদা শাহিনের তথ্য ও ছবিতে রিপোর্ট। এই দৃশ্য রাজধানীর কাছে অবস্থিত সাভার মাশরুম উন্নয়ন কেন্দ্রের মূল ফটক লাগোয়া মাশরুমের বাজার। প্রতিদিনই দেশের উত্তর ও দক্ষিণ অঞ্চল থেকে চাষিরা পাঠান বাটন, ঋষি, গোল্ডেন ওয়েস্টার সহ বিভিন্ন জাতের মাশরুম। এছাড়া বেচা কেনা হয় মাশরুম সংশ্লিষ্ট বিভিন্ন সামগ্রী। ঢাকা মোহাম্মদপুর থেকে এসেছি। মূলত আমরা মাশরুম নিতে এসেছি এবং আমার বাচ্চার একটু মাশরুম চাষ করবে, সেটার জন্য একটা স্পনও নিতে এসেছি। মাশরুমের পুষ্টিগত এটা অনেক বেশি, যে কারণে আমরা মাঝে মাঝে আসি। ওষুধি গুণ ও পুষ্টিগুণ থাকায় বেড়েছে এর চাহিদা ও উৎপাদন। তৈরি করা হচ্ছে পাউডার, স্যুপ, সাবান সহ আরও অনেক দ্রব্য সামগ্রী। স্বাদ অনেক ভালো আর এটা অনেক পুষ্টিকর খাবার, সেজন্য আর কি আমি আর আমার বাচ্চাকেও খাওয়াই। মাশরুম হচ্ছে একটা সুপার ফুড, এটা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। আমার ফ্যামিলিতে সবাই নিয়মিত এটা মাশরুম নিচ্ছে, খাচ্ছে। মাশরুমের পাউডার এটা আমি আমার আব্বার জন্য নেই, এটা হার্টের জন্য খুব ভালো কাজ করে। মাশরুম যে এত প্রয়োজনীয় এতদিন আমরা জানতাম না আসলে। নিজ বাসাতে আমি চাষ করতেছি আর আমাদের বিক্রির জন্য মেন বাজার হয়েছে এটা সাভারের সবচাইতে বড় বাজার এবং এর বাইরেও আমরা ক্ষুদ্রভাবে বিভিন্ন জায়গায় সাপ্লাই দিই। আমাদের এখানে তো ফ্রেশ মাশরুমটা পায়, দামও একটু কম পায়, যার কারণে এখানে বিভিন্ন জায়গা থেকে মাশরুম এসে নিয়ে যায়। মাশরুম অত্যন্ত প্রোটিন সমৃদ্ধ ছত্রাক, যা মানব শরীরের জন্য অনেক উপকারী বলে জানান এই কর্মকর্তা। মিনারেলস যেগুলো আছে, ক্যালসিয়াম, ফসফরাস, পটাশিয়াম সহ বিভিন্ন এখানে সেলেনিয়ামও থাকে। এইগুলি আমাদের মাশরুমের মধ্যে পর্যাপ্ত পরিমাণে থাকে। প্রোটিন যেটা, এটা খুবই উন্নত মানের, এই জন্য যে এর মধ্যে কিন্তু ফ্যাট থাকে না, খুবই ফ্যাট কম থাকে। যতটুকু থাকে সেটা খুবই উপকারী, যার জন্য এটা আমাদের খুব স্বাস্থ্যসম্মত একটি খাবার। প্রতি বছর দেশে প্রায় 40,000 মেট্রিক টন মাশরুম উৎপাদন হচ্ছে, যার বাজার মূল্য প্রায় 850 থেকে 900 কোটি টাকা। এছাড়া বর্তমানে এই পেশার সাথে জড়িত লাখেরও বেশি মানুষ। বাংলা ভিশন নিউজ ডেস্ক। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। বিশ্বব্যাপী নতুন করে 10% আমদানি শুল্ক আরোপের একদিন পরেই শুল্কের পরিমাণ বাড়িয়ে 15% করার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় শনিবার সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালের এক পোস্টে এই ঘোষণা দেন ট্রাম্প।
পোস্টে ট্রাম্প লেখেন, সারা বিশ্বের বিভিন্ন দেশের উপর যে 10% শুল্ক ছিল সেটিকে বাড়িয়ে 15% করা হচ্ছে। এই 15% শুল্ক আইনগতভাবে অনুমোদিত ও পরীক্ষিত সীমার মধ্যে আছে বলেও দাবি করেন ট্রাম্প। বেশ কয়েকটি দেশ অনেক বছর ধরে যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্যে অন্যায্য সুবিধা নিয়ে যাচ্ছে এবং তার কোনো জবাবদিহি হয়নি বলেও পোস্টে অভিযোগ করেন ট্রাম্প। এর আগে গেল বছর বিশ্বের বিভিন্ন দেশের উপর 10 থেকে 50% আমদানি শুল্ক আরোপ করেছিলেন ট্রাম্প, যা অবৈধ বলে ঘোষণা দিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট। আদালতের রায়ের পর নির্বাহী আদেশ দেওয়ার ক্ষমতা বলে নতুন করে বিশ্বজুড়ে 10% শুল্ক আরোপ করেন মার্কিন প্রেসিডেন্ট। এবার নতুন শুল্ক ঘোষণার একদিন পরে শুল্কের হার 5% বাড়ানোর ঘোষণা দিয়েছেন ট্রাম্প। আফগানিস্তান সীমান্তের পাকতিকা ও নাঙ্গারহার প্রদেশের ব্যাপক বিমান ও ড্রোন হামলা চালিয়েছে পাকিস্তানের সামরিক বাহিনী। পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চলের খাইবার পাখতুনখোয়া ও বান্নু জেলায় আত্মঘাতী বোমা হামলার কয়েক ঘণ্টা পর এ হামলা চালাল পাকিস্তান। স্থানীয় আফগান সূত্রের বরাতে সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে, রবিবার সীমান্তবর্তী প্রদেশ দুটিতে হামলা চালিয়েছে পাকিস্তান। তবে হামলা ব্যাপারে এখনও কোনো মন্তব্য করেনি দেশটির তালেবান সরকার। এদিকে হামলা দায় স্বীকার করেছে পাকিস্তান। এক বিবৃতিতে দেশটির তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় জানিয়েছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পাকিস্তানের নিষিদ্ধ সংগঠন তেহরিকি তালেবান ও তাদের সহযোগী গোষ্ঠীর অবস্থান লক্ষ্য করে অভিযান চালানো হয়েছে। বিবৃতিতে আরও বলা হয়, সম্প্রতি পাকিস্তানের বিভিন্ন জায়গায় হামলা ও রাজধানী ইসলামাবাদের একটি শিয়া মসজিদে আত্মঘাতী হামলার জেরে এই অভিযান চালানো হয়েছে। আফগানিস্তানে অবস্থানরত তেহরিকি তালেবানের নেতারাই ইসলামাবাদের সাম্প্রতিক হামলা এবং উত্তর পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে হামলার নির্দেশ দিয়েছিল। এ বিষয়ে স্পষ্ট প্রমাণ আছে বলে দাবি করেছে পাকিস্তান প্রশাসন। দর্শক, এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বেলা 12টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।